নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃতের সংখ্যা বেড়ে 20। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরে। ভয়াবহ দুর্ঘটনা ভূস্বর্গে। নিয়ন্ত্রণ হারিয়ে জম্মু কাশ্মীরে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20। আহত একাধিক মানুষ। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। চলছে উদ্ধার কাজ। জম্মু ও কাশ্মীরে উধমপুরের একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত 20 জন যাত্রী। সোমবার অর্থাৎ আজ সকালে উধমপুরের রামনগর থেকে উধমপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই বিপর্যয় ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বাঁক নেওয়ার সময় হঠাৎই বাসের টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে যায়। প্রশাসন জানিয়েছে, আহতদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের সব ধরনের চিকিৎসায় সহায়তা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ দেখতে বা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, এমন কঠিন সময় সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। জম্মু কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা এই দুর্ঘটনাকে হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন। তিনি জেলা প্রশাসন ও পুলিশকে ত্রাণ ও উদ্ধার কাজে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এপ্রিল মাসে কাশ্মীরে যখন তুষারপাতে পর্যটকদের মুখে হাসি ফুটেছে, ঠিক তখনই উধমপুরের এই ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এই বিষয়ে জম্মু কাশ্মীরের এক প্রশাসনিক কর্তা জানান, খবরটি পাওয়ার পর থেকেই দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। সব রকম ভাবে প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। जितने भी लोग हैं, जितने भी यहाँ के हैं, वो सभी इस वक्त शौक में है कि इतना नुकसान हो। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।